বাবি তার পঞ্চম পর্বের আইবুড়ো ভাত খেয়েছিল ভূতের রাজা দিল বর রেস্তোরাঁয়। এই আইবুড়ো ভাতের আয়োজন করেছিল বাবির পাপার ও আমার বন্ধু মহুয়া, মধুমিতা ও গৌতমদা। এই 5 স্টার রেস্টুরেন্টের ব্যবস্থাপনা মন কেড়ে নিয়েছিল আমাদের। এখানে আইবুড়ো ভাত, স্বাদ, জন্মদিন সব রকম রিচুয়ালগুলির ব্যবস্থা করা আছে। ব্যাস পৌঁছে যেতে হবে। বরণডালা, মুকুট, রজনীগন্ধার মালা, শঙ্খ, প্রদীপ, ধান, দূর্বা, চন্দন সব রকম নিখুঁতভাবে সাজানো। বর্তমানে যে ব্যস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে করে এই ব্যবস্থাপনাকে তারিফ না করে পারা যায় না। আমরা আমাদের সংস্কৃতিগুলোকে ধরে রেখেছি এক নতুন ধারায়। আসলে সংস্কৃতি শুধু বয়ে নিয়ে যাওয়া তো নয়, সেই সাথে আনন্দ উপভোগ করাটাও একমাত্র অভিপ্রায় আমাদের। এই রেস্তোরাঁর সুন্দর সাজানো গোছানো পরিপাটি ব্যবস্থা আগে থেকেই ওরা টেবিল বুক করে রেখেছিল। আমরা ব্যাস পৌঁছে গেছিলাম। তারপরে শুরু হয়েছিল যথারীতি সব নিয়মকানুন। মধুমিতা, মহুয়া ওরা বরণ করেছিল, আশীর্বাদ করেছিল। সুন্দর একটি গিফট, দুজনে দুটি গিফট দিয়েছিল, যেটি বাবির খুব পছন্দের এবং খুব মূল্যবান গিফট। তারপর আশীর্বাদের পর্ব, সবাই আশীর্বাদ করেছি আমরা, ওরাও করেছে। বাবির যেটা সবথেকে বড় প্রাপ্তি। তারপর ছিল খাওয়া দাওয়া। সব থেকে স্পেশাল থালি অর্ডার করেছিল সেদিন ওরা, যার মধ্যে কী ছিল না। আমি প্রথমটা বলি, শুধু শাক ভাজা, কুরকুরে, আলু ভাজা থেকে একদম মাঝেরগুলো বাদ দিলাম। একদম চাটনি পর্যন্ত আঙুল চেটে খেতে হবে, এমনই ছিল তার স্বাদ, এমনই ছিল তার পরিবেশন। বাড়িতে সব খেয়ে উঠতে পারেনি। যেমন ছিল মটন, ছিল গলদা চিংড়ি, ডাব চিংড়ি, তারপরে ছিল ইলিশ, তারপরে ছিল ফিশ ফ্রাই, মানে আরও মাঝে কত রকমের যে আইটেম ছিল। আইবুড়ো ভাত সত্যি দারুণ দারুণ করেছিল। তো এই সব ব্যবস্থাপনা ছিল, দই, মিষ্টি, পায়েস, খুব সুন্দর আয়োজন। আমরা মুগ্ধ হয়ে গেছি সকলেই। বা আগামী দিনেও যদি এরকম কেউ ভেবে থাকেন, আমরা তো এত ব্যবস্থাপনা ঘরে করে উঠতে পারি না, যদি চান এখানে গিয়ে আপনারা করতে পারেন। একদম বাড়ির মতোই আপনাদের ফিলিংস হবে, গিয়ে দেখবেন। আজ এই পর্যন্তই থাক, আবার নেক্সট ভিডিওতে আসবো আর একটা আইবুড়ো ভাতের পর্ব নিয়ে। টাটা। ভিডিওটা করো। যা গৌতম এবার গৌতম বাবা ফোন চলছে, এতগুলো মাথা খারাপ অবস্থা। দার্জিলিংটা যা উঠে আছে, ওটাই ভালো ছবি আছে সব থেকে।